এবার এই কথা বলতে বলতে ওর সঙ্গে আমার ফাইট শুরু হয়ে গেছে। ও আমার নাকে একটা ঘুষি দিয়েছে, আমার নাক দিয়ে রক্ত বের হচ্ছে। এবার আমি খুব খেপে গেছি। আমি আমার ড্রাইভার সাহেবকে বলছি, আমার যে গাড়ি আছে গাড়ির পেছনে একটা রামদা আছে, রামদা নিয়ে আসেন। হ্যাঁ আব্বাজান, এই যে আব্বাজান সাইড হন, কথা বলছি তোমার সাথে। আমি একটা কোপ দিয়েছি, ওর ডান পাটা কেটে পড়ে গেছে। এখন পাবনাবাসী আমাকে নিয়ে জেলখানায় ভরে দিয়েছে। আগামীকাল আমার বিচার হবে পাবনার জেলা আদালতে। এখন পাবনার জজ সাহেব আমাকে বিচার করলেন যে আসিফ হুজুর পা যে কেটে দিয়েছেন তার বিচার হিসেবে 5 বছরের জেল আর 3 লাখ টাকা জরিমানা করা হলো। এখন এই যে বিচারটা করা হলো, এটা কি ইনসাফের বিচার কিনা বোঝার জন্য ফরিদপুর থেকে ছোট্ট একটা দাড়িপাল্লা নিয়ে আসেন। দাড়িপাল্লার ডান দিকে ও ডান পাটা রাখেন, আর দাড়িপাল্লার বাম দিকে 5 বছরের জেল আর 3 লাখ টাকা রাখেন। এই আপনারা উত্তর দেন তো এবার। আমি যতই টান দিই 5 বছরের জেল 3 লাখ টাকা আর ডান দিকে একটা পা কাটা, যতই টান দিই দুইটা পাল্লা কি সমান সমান হবে? আমি যদি বছরটা বাড়াই দেই তাও কি সমান সমান হবে? সমান সমান করতে চাইলে আল্লাহর জমিনে আল্লাহর আইন দিয়ে সংবিধান পাস করতে হবে। আল্লাহর আইন কি বলছে? চোখের বদলে চোখ, কানের বদলে কান, পায়ের বদলে পা, হাতের বদলে হাত, জানের বদলে জান। আর এটার নামই তো আল্লাহর কোরআনের সংবিধান। এবার আপনি আমার ডান পাটা কেটে দেন, দাড়িপাল্লা নিয়ে আসেন, দাড়িপাল্লার ডান দিকে নূর মোহাম্মদ তার পা দেন, আর দাড়িপাল্লার বাম দিকে আসিফ হুজুরের ডান পাটা কেটে রেখে দেন। এবার দাড়িপাল্লার টান দেন, দেখবেন দুইটা সমান সমান হবে। এই জন্য আমরা চাই আগামী বাংলাদেশের প্রত্যেকটা আইন পাস হবে আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে। রাজি যারা আছেন তারা দুটো হাত তোলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এবার আমার